বলছি আমাকে একটা ফিনাইল দে তো। ফিনাইল দিচ্ছি। এনা ফিনাইল। বলছি কত দেবো রে, এটা কত দাম? এটা এটা 190 টাকা দাম। হ্যাঁ রে, এটা তো আগের সপ্তাহে তোর বাবার কাছে কিনে নিয়ে গেলাম 160 টাকা, আর তুই 190 টাকা বলছিস। তুই ঠিকঠাক দাম জানিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি বাবার কাছে সব মালের দামই জিজ্ঞেস করে নিয়েছি। বলছি তোর বাবাকে একবার ফোন করে জিজ্ঞাসা কর না এটা কত দাম। না না, আমি বাবাকে জিজ্ঞেস করে নিয়েছি, বাবা ব্যস্ত আছে, ফোন করতে বারণ করছে। তুই যত যাই বলিস আমার জিনিসটার দাম বেশিই লাগছে। এক সপ্তাহ আগে আমি 160 টাকা দিয়ে নিয়ে গেলাম, আর এখন 30 টাকা বেড়ে গেল। ট্যাক্স বেড়েছে, জিনিসের দাম বেড়েছে, তো হবে না? কি জানি, দামটা কিন্তু আমার বেশি বেশি লাগছে। না না, তোমার বিশ্বাস না হলে অন্য দোকানে দেখো, তারপর আমার কাছে আসবে। না না, আমি তো কোনো দোকানে যাই না, তোদের দোকানেই মাল নিই। ঠিক আছে, তুই যখন বলছিস আমি পেমেন্টটা করে দিচ্ছি। দেখ চলে গেছে 190 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাবার কাছে চলে গেছে। ঠিক আছে। কি বিক্রি করলি রে বাবু 190 টাকা? এই তো এক বোতল ফিনাইল বিক্রি করেছি। হ্যাঁ রে, তুই এক বোতল ফিনাইল বিক্রি করলি 190 টাকা। ওটার দাম তো 160 টাকা, তা 190 টাকার দামে বিক্রি করলি কেন তুই? তা তোমারই তো লাভ হয়ে গেল, তুমি 160 টাকায় বিক্রি করতে, আমি 190 টাকা, তোমারই লাভ হলো 30 টাকা। এটা আমার লাভ কিছু হলো না, এটা সম্পূর্ণই লস হয়ে গেল আমার। তুমি যে লাভ করতে তার চেয়ে বেশি তো আমি লাভ করে দিলাম, তাহলে এর মধ্যে ক্ষতি কি? এটা বিরাট ক্ষতি। এই যে কাস্টমারটাকে তুই 190 টাকায় ফিনাইলটা বিক্রি করলি, সেই কাস্টমারটা হচ্ছে আমার রেগুলার কাস্টমার। এবার তার মনে যদি কিছু সন্দেহ হয় যে এটা দামটা বেশি, অন্য দোকানে সে গিয়ে জিজ্ঞেস করলো বা নিল, তখন সেখানে নতুন নতুন দোকান, একটা দোকানের কাস্টমার আর একটা দোকানে গেলে দোকানদাররা দামটা কম করে দেয় সেই কাস্টমারটাকে টানার জন্য। সে হয়তো 155 টাকা দাম বলে দিল, তাহলে সেখানে সে কি দেখলো যে 35 টাকার কাছাকাছি আমার কাছেও বেশি নিয়ে নিয়েছে। তাহলে সেই খদ্দেরটা আমার দোকান আর আসবে? তাহলে কি হলো, আমার এটা একটা খদ্দের লস হয়ে গেল। একটা খদ্দের লস হয়ে যাওয়া মানে কত বড় লস হয়ে যাওয়া, সেটা তুই বুঝবি না, সেটা আমি ভালো করে জানি। তাহলে সেখানে কিন্তু আমার লস হলো, কি বুঝলি? হ্যাঁ বাবা, অতটা তো আমি ভাবিনি, আমি তো তার মানে ভুলই করলাম। হ্যাঁ, হিসাব মতো তুই কিন্তু ভুলই করলি। ব্যবসায় সততাই হচ্ছে মূলধন, এটা সব সময় মনে রাখবি। যে ব্যবসায় যে কাজে সততা থাকবে, সেই ব্যবসা সেই কাজ দীর্ঘদিন চলবে। আর ওই অসৎভাবে যে কাজ করবি, অসৎভাবে যে উপায় করবি, সে কিন্তু বেশি দিন কিন্তু চলবে না। প্রথম প্রথম খুব চলবে, তারপরে যখন বন্ধ হয়ে যাবে তোর কাছে আর কেউ আসবে না, সবাই জানবে এটা অসৎ লোক। বুঝতে পারলি? হ্যাঁ বাবা, এবার বুঝলাম, ব্যবসায় সততাই হচ্ছে মূলধন। হ্যাঁ, এই কথাটা সবসময় মাথায় রাখবি, তাহলে কোনো দিন কোনো জায়গায় ঠকবি না আর নিজে বড় হতে পারবি। যাই হোক বাবু, আরে তুই চলে যা, খাতাটা নিয়ে টিউশনে আছে, তুই পড়তে চলে যা, ঠিক আছে? আর যাকে বিক্রি করেছিস সে আসলে আমি তাকে পয়সাটা রিটার্ন দিয়ে দেবো। তুই যা, বেরিয়ে যা তুই।